আজকে আমরা একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য একটা লোগো বানাবো। নামটা হচ্ছে হেভেন স্টোন রিয়েলটি। তাহলে আমরা এখানে HSR এই তিনটাকে যদি কোনোভাবে ইনকর্পোরেট করতে পারি তাহলে কিছু একটা করা সম্ভব। তাহলে আমরা HSR লিখে দিলাম। এরপরে কনস্ট্রাকশনের জন্য আমি একটা ফন্ট নিয়ে নিব, নর্মাল একটা ফন্ট নিয়ে নিয়েছি। HSR একটা কপি করে রেখে দিলাম, আর এটাকে ক্রিয়েট আউটলাইন্স করে নিলাম। এখন আমাদেরকে এখানে রিয়েল এস্টেট রিলেটেড যে সিম্বলগুলো হয় সেটা কিছুভাবে কোনো একটা পদ্ধতিতে ইনক্লুড করতে হবে। তা সেটা কিভাবে হবে আসেন চেষ্টা করি। এখন আমরা এখানে মূলত একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারটা নিয়ে আসার চেষ্টা করছি, যাতে এটা দেখে মনে হয় যেন কোনো একটা বিল্ডিং আছে। এটা এখন আমি এখানে একটা বিল্ডিংয়ের যে অনেকটা গ্লাসের মতো থাকে এরকম কিছু রেডি করার চেষ্টা করছি, এবং মোটামুটি আমাদের কিছুটা হইলেও বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার হয়ে গেছে। এখন আরও কয়েকটা আমরা নর্মালভাবে বিল্ডিংয়ের স্ট্রাকচার রেডি করি। এতে বিল্ডিংয়ের ভাবটা অনেক বেশি প্রকাশ পাবে। এটা অনেক ঘন হয়ে গিয়েছে, এজন্য একটু আমি এটাকে কম করে নিচ্ছি। আপাতত SR কে আমি সরাই দিচ্ছি, যেহেতু আমাদের হেভেন স্টোন আছে তাহলে আমরা ফার্স্ট লেটারকে শুধু ফোকাস করব। আমরা এখান থেকে এভাবে লোগোটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদের যেটা মেন আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার H লেটারটা। তো আমরা এটা কপি করে রেখে দিলাম। যেগুলোকে আমরা হোয়াইট পার্ট করলাম সেগুলোকে আমি কিবোর্ডের অল্ট বাটন চাপ দিয়ে কাটে দিচ্ছি। এটাকে ইউনাইট করে নিলাম। এখন আমাদের লোগো প্রেজেন্ট করার পালা। প্রথমে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, কারণ আমি এটাকে গোল্ডেন কালার করতে চাচ্ছি, যেটা নর্মাল ব্যাকগ্রাউন্ডে হবে না। তো আমি একটা গোল্ড কালারের গ্রেডিয়েন্ট নিয়ে আসছি। এখান থেকে একটা ভালো দেখে গ্রেডিয়েন্ট আমি নিয়ে এরপরে আমরা ওখানে অ্যাপ্লাই করে দিব। এখান থেকে কোনো একটা নিব,
প্রথমে একটা কালার নিয়ে নিলাম যাতে একটু ভিজিবল হয়। গ্রেডিয়েন্ট এখান থেকে সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে আমি গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করছি। আমার মোটামুটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা শেষ। এখানে এখন আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু কিছু সমস্যা আমার মনে হচ্ছে। যেমন এই দুইটা দেখে বিল্ডিং মনে হচ্ছে না, কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে এটা বিল্ডিং। সো আমি এই লেটারকে এমনভাবে এখন সাজিয়ে দিলাম যাতে এটা মনে হচ্ছে একটা বিল্ডিং আছে। তো আমি এটাকে একটু দেখি অন্য কোনোভাবে আর কিছু করা যায় কি না। একটু গ্রেডিয়েন্টকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি যাতে বিল্ডিংয়ের অপর পাশ বোঝা যায়। সো এভাবে আমাদের একটা রিয়েল এস্টেট লোগো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে নামটা সেট করব। এই জন্য আমি ট্রাজন নামে একটা ফন্ট ছিল, আমি ওটা খুঁজে পাচ্ছি না আপাতত। যেটা আমরা এইচ লেটারে ইউজ করেছি সেই ফন্টটাই দিয়ে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন্স করে নিলাম। এরপরে এটাকে আমি কালার করব। সো আগের মতোই এখানে এটা হবে এরকম। আর আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদের ফুল লোগোটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমরা রিয়েল এস্টেট লোগোগুলোকে বানাতে পারি। রিয়েল এস্টেট লোগোর মূল বৈশিষ্ট্যই হচ্ছে এখানে একটা বিল্ডিং থাকবে বা কনস্ট্রাকশন রিলেটেড কিছু থাকবে। আমি চেষ্টা করেছি এর ফার্স্ট লেটারকে একটা আইকনের মধ্যে কোলাবোরেট করার। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।